Onmur Online Media. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস চলছে, আজকে জিলহজ মাসের 7 তারিখ। আগামী সোমবার দিন ইনশাআল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সারা বিশ্ব ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা তাদের আধ্যাত্মিক প্রস্তুতি সম্পন্ন করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঈদুল আজহার প্রস্তুতির মধ্যে অন্যতম প্রস্তুতি হচ্ছে কুরবানির যাবিহা পছন্দ করে কেনা এবং ঈদুল আজহার দিন ঈদগাহে এসে নামাজ আদায় করে নামাজের পরে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা। কুরআনুল কারীমের সূরাতুল ফাজরের প্রথম 2 আয়াতের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন। এই কারণে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে শপথ করার কারণে এটা খুব ভালোভাবে প্রতীয়মান হয় যে 10 দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বু ইলাল্লাহি ফিহিন্না মিন হাদিল আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমল অন্যান্য আমলের চেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের পরিবর্তে অন্যান্য দিন যদি কেউ জিহাদ করে তাহলে সে জিহাদও কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি উত্তম হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, জিহাদও এই 10 দিনের আমলের চেয়ে বেশি উত্তম হবে না। হ্যাঁ, তবে ওই ব্যক্তির জিহাদ এই 10 দিনের আমলের চেয়ে বেশি শ্রেষ্ঠ হবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হওয়ার পরে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, বাড়িতে ফিরে না আসে। সেই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা একে একে পার করে আজকে 7ম দিনে উপনীত হয়েছি। জানি না কে কতটুকু আমল করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আমল করার জন্য এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় দিয়ে থাকেন, সুবর্ণ সুযোগ দিয়ে থাকেন। আমাদের হায়াত শেষ হয়ে যাবে, একটু একটু করে আমরা আমাদের মৃত্যুর দিকে এগিয়ে যাব। মৃত্যু সম্পর্কে আমরা কেউ অবগত নই। সুতরাং এই অনিশ্চিত যাত্রায় আমরা যদি আমাদের ভবিষ্যতের ঠিকানাকে কেন্দ্র করে, ভবিষ্যতের সফরকে কেন্দ্র করে আমাদের সফরের সামানা আমরা গুছাতে না পারি, তাহলে দুর্ভাগা আমাদেরই, এবং যত ধরনের দুর্ভোগ আছে সব আমাদেরকেই পোহাতে হবে। আমার চাকরি, আমার ব্যবসা, আমার কাজ, আমার ব্যস্ততা, আমার সন্তান, আমার পরিবারের প্রয়োজন পুরা করতে যে আমি এই 10 দিন আমল করতে পারিনি, যে কারণে আমার আমলের পরিমাণ কম হয়ে গেছে, এই ধরনের কোনো অজুহাত আমার ভবিষ্যতের সফরে কাজে লাগবে না। সৌভাগ্যবান তারাই যারা এর সত্যতাকে অনুধাবন করে এবং সুবর্ণ সুযোগের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করে। আমরা গত সপ্তাহে শুনেছি এই 10 দিন আমরা কি কি আমল করতে পারি। যারা এই 10টি দিনের বিগত 6 দিনকে কাজে লাগিয়েছেন তাদের জন্য মারহাবা, তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। যারা সুযোগ পাননি, এখনো আরো 4 দিন সময় বাকি আছে, আমরা এই সুযোগটাকে আর হাতছাড়া না করি। এই জিলহজ মাসের মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিবস। এদিন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়ার জন্যে আরাফার ময়দানে শুভ্র কাপড়ে হাজী সাহেবরা একত্রিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদেরকে দেখে ফেরেশতাদের সাথে তিনি গর্ববোধ করেন। দেখো দেখো আমার বান্দাদেরকে দেখো, তোমরা তো বলেছিলে তারা দুনিয়াতে যে ফিতনা ফাসাদ করবে, দেখো আমার বান্দারা সবাই আমার কাছে কান্নাকাটি করছে, তোমাদের সেই কথা তো সঠিক হলো না। যদিও তারা জীবনে কোনো ভুল করেছে, কিন্তু আবার আমার কাছে ফিরে এসেছে, আমার কাছ থেকে তারা সম্পর্ক ছিন্ন করেনি। আমি রব্বে কারীম আজকে আনন্দিত হয়ে খুশি হয়ে সবাইকে মাফ করে দিলাম। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্যান্য দিন, তার চেয়ে অধিক পরিমাণে আরাফার দিবসে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।
একটা হচ্ছে গুনাহ মাফ করা, আর একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। পার্থক্য কোথায়? গুনাহ মাফ করার পরে আবার গুনাহ করলে সেটা যোগ হয়, মাফ করাতে না পারলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করা হয় তাহলে বোঝা গেল যে তারা হয়তো বা আজকে তওবা করেছে, আজকে গুনাহ মাফ হয়ে গেছে, আবার গুনাহ করলে আবারও গুনাহ হবে, কিন্তু যেহেতু জাহান্নাম থেকে তার মুক্তির ঘোষণা হয়ে গেছে তো মৃত্যুর আগে তার বাকি গুনাহরও তওবা করার সুযোগ হবে। ফলে সে আর কোনোদিন জাহান্নামে প্রবেশ করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিন সবচেয়ে বেশি পরিমাণে তার বান্দাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে শুধু তাদেরকেই না, বরং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আরাফার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মহানুভবতা, তার যে ক্ষমার উদারতা, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে যেই প্রান্ত থেকে আল্লাহ তাআলার কাছে নিজের জাহান্নামের মুক্তির জন্য দোয়া, কান্নাকাটি, রোজা রাখার মাধ্যমে, ইবাদত বন্দেগী করার মাধ্যমে ওই দিবসটাকে অতিবাহিত করবে, তারাও আল্লাহ তাআলার সেই দয়ার ভাগীদার হয়ে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতাল্লাতী বা'দাহা। আরাফার দিবসের রোজা বিনিময়ে আমি আরাফার দিবসের পূর্বের 1 বছরের গুনাহ মাফের এবং আরাফার দিবস থেকে পরবর্তী 1 বছরের গুনাহ মাফের আমি আশা করি। শুধু অতীতের গুনাহ মাফ না, অগ্রিম আরো 1 বছরের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ রয়েছে আরাফার দিবসের রোজার মধ্যে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিবসের পূর্বের 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা গত আলোচনাতে জেনেছি এই 10 দিনে আমরা বিশেষ যে আমলগুলো করব এর মধ্যে একটি হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখব। অনেকের পক্ষে হয়তো একে একে 60টি রোজা রাখা সম্ভব হয়নি, কিন্তু আমাদের সামনে আরো 2টি দিন বাকি আছে। যাদের পক্ষে 2টো রাখা সম্ভব নয় তাদের অন্তত আরো 1টি দিন তো রাখার সুযোগ আছে। আমরা আরাফার দিবসের এই রোজাকে সাধারণ মনে না করে ছেড়ে না দেই, সাধারণ মনে করে ছেড়ে না দেই, গুরুত্ব সহকারে এটাকে আমলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আরাফার দিবসের রোজা সম্পর্কে অনেকের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আছে। কোন দিন আরাফার দিবস এটা নিয়ে অনেকেই নানান ধরনের দোদুল্যমানতার মধ্যে থাকে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। আমাদের দেশের একটা রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী যদি এটা আপনারা বুঝেন তাহলে বুঝতে পারবেন আরাফার দিবস কোনটা এবং আরাফার দিবসের রোজা কোনটা। বাংলাদেশে এমন কিছু দিবস পালিত হয় যে ওই দিবসের নাম বললেই সাথে সাথে আমরা 25শে মার্চ গণহত্যা দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, তারিখের সাথে দিবসগুলোকে এক দেখেছি, বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। তেমনি ভাবে ইয়াউমুত তারবিয়ার সাথে 8 তারিখ, ইয়াউমে আরাফার সাথে 9 তারিখ, ইয়াউমুন নাহারের সাথে 10 তারিখের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। বাংলায় যদি বলি গণহত্যা দিবস পালনের পরবর্তী দিন আমরা কোন দিবস পালন করি? স্বাধীনতা দিবস পালন করি। স্বাধীনতা দিবসের পরবর্তী দিন আমরা কোন দিবস পালন করি? বিশ্ব নাট্য দিবস। যারা পালন করে তারা পালন করে। তেমনি ভাবে আরবিতে আমরা ইয়াউমুত তারবিয়া
8 তারিখে কোথায় যাই? মিনাতে যাই। এর পরের দিন কোথায় যেতে হয়? আরাফায়। ইয়াউমুল আরাফাতে আমরা আরাফাতে যাই। এর পরের দিন 10 তারিখ আমরা মিনাতে কোরবানি করার জন্য যাই। এই যে ধারাবাহিকতা, এখন কেউ যদি 8 তারিখের পরে 10 তারিখের কাজ করে হবে না। 8 তারিখের পরে 9 তারিখ আছে, 9 তারিখের পরে 10 তারিখ আছে। এখন হাজী সাহেবরা মক্কা শরীফে তারা যেই দিন আরাফার দিবসে আরাফার ময়দানে উপস্থিত হয় সেই দিনকে বলা হয় ইয়াউমে আরাফা বা 9 তারিখ। স্বাভাবিক নিয়ম অনুযায়ী 9 তারিখের পরের দিন 10 তারিখ ইয়াউমে আরাফার পরের দিন কোরবানি করতে হয়। ইয়াউমে আরাফার পরের দিন কোরবানি করতে হয়। এখন আমরা যদি সৌদি আরবের ইয়াউমে আরাফার সাথে মিলায়া, আরাফা কিন্তু 9 তারিখ, 9 তারিখের রোজা বাংলাদেশে 8 তারিখে রাখি, তাহলে যদি 8 তারিখে রাখি, সৌদি আরবে তো সবাই 8 তারিখের পরের দিন কোরবানি করে, আমরা কি বাংলাদেশে আরাফার দিবসে 8 তারিখে আরাফা রোজা রাখার পরে 9 তারিখে কোরবানি করলে কোরবানি হবে? হবে? হবে না। তাহলে বুঝে গেল ইয়াউমে আরাফার রোজা বলতে বোঝানো উদ্দেশ্য হচ্ছে 9 তারিখের রোজা। বিজয় দিবস বলতে বোঝানো হয়েছে 26শে মার্চের আনন্দ উৎসব। এরকম আরাফার দিবসের রোজা বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের 9 তারিখের রোজা। যেই দেশে যেই দিন 9 তারিখ হবে সেই দেশে তারা রোজা রাখবে, ওইটাই আরাফার দিবসের রোজা হবে। কারণ আরাফার দিবসের পরের দিনই হচ্ছে কোরবানি। এখন আমরা বাংলাদেশে যারা আরাফার রোজা রাখবো, আমাদের আরাফার দিবসের রোজার পরের দিন কোরবানি হবে। এখন আমরা যদি 8 তারিখে রাখি তাহলে 9 তারিখে কোরবানি করব? পারবো? পারবো না। এই হিসাব যারা বুঝতে পারেন তাদের কাছে বিষয়টা পরিষ্কার। আরাফার দিবসের রোজা বলতে সৌদি আরবের সাথে মিলায় রোজা না, আরাফার দিবসের রোজা বলতে আরাফা দিবসের অপর নাম জিলহজ মাসের 9 তারিখের রোজা। আপনার দেশে যেদিন 9 তারিখ সেদিন আপনি রোজা রাখবেন। বিজয় দিবস বলতে যেরকম এপ্রিল মাসের 26 তারিখ না, মার্চ, স্বাধীনতা দিবস বলতে যেরকম এপ্রিল মাসের 26 তারিখ না, মার্চ মাসের 26 তারিখ, ঠিক এরকম আরাফার দিবস বলতে জিলহজ মাসের 9 তারিখ। আরাফার দিবস বলতে এটা অর্থ এটা না যে আরাফার হাজিরা যখন তারা আরাফার ময়দানে উপস্থিত ওই দিন আমরা কি করব? রোজা রাখবো, এটা না। অনেকেই এটাকে একটু সহজ করার চেষ্টা করেন এইভাবে, ভাই আপনি 8 তারিখেও রোজা রাখেন, 9 তারিখেও রাখেন। কেন? 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এমনিতেই রোজা রাখা যায়, আর 9 তারিখও রোজা রাখলেন, তাহলে আপনার দুইটাই হইল। বলে না, এই দুইটা চলবে না। আপনি যখন 8 তারিখে রোজা রাখবেন আপনাকে মনে করতে হবে এটা আমি জিলহজ মাসের 8 তারিখে রোজা রাখতেছি, আরাফার দিবসে রোজা রাখতেছি না। আপনি যেদিন 9 তারিখে রোজা রাখবেন ওই দিন আপনাকে বুঝতে হবে আজকে আমি আরাফার দিবসে রোজা রাখছি। আজকের রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ওই সুসংবাদ পাওয়ার জন্য আমি আজকে 9 তারিখে রোজা রাখছি। স্পেসিফিক ভাবে আলাদা করে আপনাকে নিয়ত ঠিক করে রোজা রাখতে হবে। রোজা তো সারা বছরই রাখতে পারবেন, কিন্তু সারা বছরের প্রত্যেকটা দিনকে কি আপনি 9 তারিখে রোজা হিসাব করলে হবে? হবে না। 9 তারিখের রোজা 9 তারিখই। রাসূল যেই তারিখের ব্যাপারে ফজিলত ঘোষণা করেছেন সেই তারিখের রোজারই সেই ফজিলত। আগের দিনে আপনি ওই তারিখের ফজিলত আশা করলে হবে না। এজন্য গোজামিল দেওয়া যাবে না, ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে হবে। এখন অনেকেই আছেন আমাদের দেশে, তারা বলে যে আরাফার দিবস মানে হচ্ছে যারা হাজী সাহেবরা মক্কা শরীফে উপস্থিত, তারা যে সময় উপস্থিত আমরা ওই সময় রোজা রাখবো। তাহলে মক্কা শরীফে যারা উপস্থিত আরাফার ময়দানে ওই সময় যদি আমার রোজা রাখতে হয়, আপনি ইউরোপে যান সেই সময় রাত্র, আপনি কি সেই রাত্রে রোজা রাখবেন? বলেন, আপনি কি রাত্রে রোজা রাখবেন? যে আরাফার হাজিরা যেই দিন যেই সময় আরাফার ময়দানে উপস্থিত আমি সেই দিন রোজা রাখবো, রাখেন রাত্রেবেলা? সম্ভব?
তাহলে শরীয়তের ব্যাপারে মন গড়া কোনো কথা নয়। শরীয়তের ব্যাপারে আপনার পছন্দ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দই শেষ পছন্দ। আমার আপনার কাছে মনে হয় সারা পৃথিবীর মানুষ যদি একদিন ঈদ করতো কতই না আনন্দ হইতো। কি বলেন ভাই? সারা পৃথিবীর মানুষ একদিন ঈদ করার যে কথা আপনি ঘোষণা দিতেছেন, আদৌ কি সম্ভব? আপনার যখন দিন, অন্য দেশে তখন কি রাত। আপনার যখন দিন, ওই সময় অন্য দেশ অলরেডি ঈদ শেষ করে ফেলছে। তাহলে কি তারা দিনে ঈদ করবে, আপনি রাত্রে করবেন? অথবা আপনি দিনে করবেন, তারা রাত্রে করবে? কে ঠিক করবে কে দিনে ঈদ করবে আর কে রাতে ঈদ করবে? আপনি তো চাইবেন দিনের আলোতে ঈদ করার জন্য, আরেক দেশ চাইবে রাতের আলোতে ঈদ করার জন্য। কারটা ঠিক করবেন? লটারি করে? শরীয়ত কি মজার জিনিস, জুয়ার জিনিস? লটারি করে? তাহলে তো আবার জুয়া চলবে। কে কত পয়সা ঢালতে পারে কমিটির কাছে পয়সা ঢাললে পরে কমিটি ঘোষণা দিবে বাংলাদেশে আজকে থেকে দিনে ঈদ, আবার ঘোষণা দিবে বাংলাদেশে আজকে থেকে রাত্রে ঈদ। শরীয়ত এমন একটা ধর্ম, এটা বিজ্ঞানের উৎকর্ষ হলো কি হলো না, কোনো মানুষ বিজ্ঞানের স্পর্শ পেল কি পেল না, এর সাথে সম্পর্ক নয়। শরীয়ত যেহেতু মানুষকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কোনটা, সেই রাস্তায় মানুষ কিভাবে উঠবে, তার একটা রূপরেখা শরীয়ত এমনভাবে দিয়ে দিয়েছে। বর্তমান সময়ের বিজ্ঞান যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মুসলমানদের ঈদ পালন করতে কোনো অসুবিধা হবে না। চাঁদ দেখবে, রোজা রাখবে, গুনে গুনে 30 দিন পার করবে, আবার চাঁদ দেখবে, পরের দিন ঈদ করবে। চাঁদ দেখবে জিলহজ মাসের গণনা শুরু হয়ে যাবে, গুনে গুনে 9 তারিখ হলে আরাফার দিবসে রোজা রাখবে, হজের সময় হজে চলে যাবে, 10 তারিখে কোরবানি করবে। সারা পৃথিবীর বিজ্ঞান ধূলিসাৎ হয়ে গেল, মুসলমানদের ইবাদতের ক্ষেত্রে সময় নির্ধারণে কোনো পরিবর্তন আসবে না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই ইসলামের সার্বজনীনতা। কোনো সময়ের জন্যে, কোনো যুগের জন্যে, কোনো রাষ্ট্রের জন্যে, কোনো জাতির জন্যে এই ধর্ম পালনের ক্ষেত্রে বিজ্ঞানের উপস্থিতি কিংবা অনুপস্থিতি কোনো বাধা নয়। ফজরের নামাজ ঘড়ি না থাকলে কি আমরা বুঝি না? কি বলেন? কোন সময় নামাজ পড়া লাগবে না, এটা কি ঘড়ি দেখে ঠিক করি না, আকাশের সূর্য দেখে ঠিক করি? বলেন, সূর্য যখন উঠে তখন নামাজ পড়া যাবে না, না ঘড়ির মধ্যে 7টা 5 বাজলে নামাজ পড়া যাবে না। ওটা তো পরিবর্তন হয়, আজকে 7টা 5, কালকে 5টা 55, পরের দিন 6:30। ঘড়ির সময় পরিবর্তন হবে। ঘড়ি না থাকলে কোনো অসুবিধা নাই, আমরা দেখব সূর্য কি মাথার উপর কিনা, হ্যাঁ মাথার উপর, নামাজ পড়া যাবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন সূর্য থাকবে, আর যতদিন সূর্য থাকবে ততদিন মুসলমানের ঘড়ি না থাকলেও নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না। এজন্য আমার আপনার পছন্দ অপছন্দ, আমার আপনার ভালো লাগা না লাগা শরীয়তের কোনো বিধান পালনের ক্ষেত্রে কোনোই ভূমিকা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো লাগাই, তার পছন্দই, তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। সুতরাং রোজা তো আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখবো ইনশাল্লাহ, যারা রেখেছি, যারা রাখবো। কিন্তু আরাফার দিবসে রোজা আমরা কয় তারিখে রাখবো? 9 তারিখে। কয় তারিখে? বিষয় পরিষ্কার? না বুঝলে আরো বুঝে নেবেন। আমরা দুনিয়ার বিষয় সম্পর্কে যদি বুঝতে চাই, ভালোভাবে বুঝতে চাই, তাহলে দেখা যায় বারবার একজন মানুষকে জিজ্ঞাসা করি, আমরাও বুঝে নিব, অসুবিধা কি? কিন্তু তাই বলে গোজামিল দিয়ে আরাফার দিবসে যখন রোজা রাখে তখন থেকে আমরা, হাজী সাহেবরা উপস্থিত তখন থেকে আমরা রোজা রেখে এটা বলবো যে না আমি আরাফার দিবসে 2টা রোজা রাখি। আর বেটা রোজা হচ্ছে আরাফার 1টা, তুই 2টা কই পাইলি? বুঝলেন নাই? এখন একজন যদি ফজর নামাজ 4 রাকাত পড়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? ওর পরবর্তী 2 রাকাত তো পড়ার কথা, প্রথম 2 রাকাত বাতিল। ও যে 4 রাকাত পড়ছে এই কথা আল্লাহ বলবে না যে তোর 2 রাকাত রাখলাম আর 2 রাকাত বাদ, ওর 4 রাকাতই বাদ। ইসলামের ক্ষেত্রে মন গড়া কোনো ব্যাখ্যা আমরা কেউ যাতে করে ব্যাখ্যার পিছনে না পড়ি। এখন যদি কথার কথা কেউ বলে যে না আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করব, আমাদের দেশে একদল করে না? করে তো। এখন কি আপনি এটা বলবেন নাকি তার কথাও যুক্তি আছে? তো ঠিক আছে, যুক্তি থাকলে আপনি ঈদ করেন, অসুবিধা কি? আপনি তো করেন না।
তার মানে বোঝা গেল সব যুক্তি যুক্তি না, সব যুক্তি শেষ যুক্তি না, সব যুক্তি সঠিক যুক্তি না, সব দলিল সঠিক দলিল না। এটা আমাকে বুঝতে হবে। আপনি যদি বলেন যে না যুক্তি আছে, তাহলে তো বিধর্মীরা, বৌদ্ধরা, খ্রিস্টানরাও তাদের ধর্মের ব্যাপারে যুক্তি দেয়। আপনি বলেন যে না এদের কথা তো যুক্তি আছে, তা আপনার ধর্ম ছেড়ে ওখানে যাবেন নাকি? যাবেন? যাবেন না। এজন্য আমরা সবাই এটা বুঝি, সব যুক্তি যুক্তি না, সব দলিল দলিল না, সব দলিল আমার মানার সম্ভব না। এই জন্য বাস একজন একটা কথা বললো আর আপনি বললেন যে না তাদের কথাও যুক্তি আছে, ঠিক আছে তারা তাদেরটা করুক, তারা খুব ভালো করতেছে, ব্যাপারটা এরকম না। এই বিষয়ে আমি বিগত আলোচনাগুলোতে এটাও আমি প্রমাণ করার চেষ্টা করেছিলাম। মূলত সারা পৃথিবীতে যদিও নাকি আমরা দেখি 2 দিনে ঈদ হয়, আসলে ঈদ হয় একদিনে। আসলে ঈদ হয় কয় দিনে? একদিনে। 24 ঘন্টার মধ্যে সারা পৃথিবীতে সব জায়গায় ঈদ হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে। কারণ পৃথিবীর টাইমই তো 24 ঘন্টা নাকি না? 24 ঘন্টা 2 মিনিট আছে। তো 24 ঘন্টার মধ্যে যেই দেশে প্রথম ঈদ হয়েছে ওই দেশের ঈদ থেকে কেন্দ্র করে যে দেশে সর্বশেষ ঈদ পালন হয়েছে, আপনি হিসাব করলে দেখবেন 24 ঘন্টার মধ্যে আছে। আপনারা হিসাব করে নিন। আর 24 ঘন্টা কয় দিনে হয়? একদিনে। সুতরাং সারা পৃথিবীতে টাইম সার্কেল অনুযায়ী 24 ঘন্টার মধ্যে যেহেতু ঈদ হচ্ছে, সুতরাং একই দিনেই কি হচ্ছে? ঈদ হচ্ছে। শুধুমাত্র আমাদের চোখের পার্থক্য যে কেউ আমাদের 6 ঘন্টা আগে ঈদ করতেছে আর কেউ আমাদের 6 ঘন্টা পরে ঈদ করতেছে, কেউ আমাদের 10 ঘন্টা পরে ঈদ করতেছে, কেউ আমাদের 10 ঘন্টা পরে আগে ঈদ করতেছে, কেউ আমাদের 15 ঘন্টা আগে ঈদ করতেছে, কেউ আমাদের 15 ঘন্টা পরে ঈদ করছে। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না, কিন্তু 24 ঘন্টার মধ্যে। এখানে আলোচনা করে আরো লম্বা হয়ে যাবে। আমি আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশে চলে যাই। আমাদের আরাফার দিবসের পরে পরবর্তী দিবসের নাম হচ্ছে ইয়াউমুন নাহার, কোরবানি। আপনাদের সামনে গত সপ্তাহে কোরবানি সম্পর্কে আলোচনা করেছি। মোটা দাগে এতটুকু বলেছি, কোরবানি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজের নজরানা উপস্থাপন করা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আদেশ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশকে সামনে রেখে তিনি নিজের সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সন্তানকে বললেন, সন্তানও প্রস্তুত, কোরবানি করার সব আয়োজন সম্পন্ন। কোরবানি তিনি করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে শুধু বান্দা আমার জন্য কি করে এটা দেখা। তো তিনি দেখলেন যে আমার ইব্রাহিম কোরবানি করে ফেলেছে, আমার কবুল হয়ে গেছে, আমি কবুল করে নিয়েছি। বকরি দিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল, হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবনও বেঁচে গেল। এরপর থেকে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার সন্তানদের জীবনও বেঁচে গেল। সেদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কোরবানি গ্রহণ করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত হতে পারত যে আমাদের সন্তানকে কোরবানি করার মাধ্যমেই কেবল আল্লাহর নৈকট্য লাভের রাস্তা খুঁজতে হতো। সুতরাং এই কোরবানি আমাদের জন্য বড় ইহসান, আমাদের জন্য অভিশাপ না, আমাদের জন্য বোঝা না। সুতরাং আমরা যারা সামর্থ্যবান আছে, আমি সামর্থ্যের একটা সীমা বলেছিলাম গত সপ্তাহে 65,000 টাকা। আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি মনে করেছিলাম যে রূপার দাম এখন আগের মতোই আছে 1,000 টাকা, জিনিসপত্রের দাম মনে স্বাভাবিকই আছে, কিন্তু এখন দেখি রূপার দাম হয়ে গেছে 2200 টাকা থেকে নিয়ে 2800 টাকা পর্যন্ত। তো এটা কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে 52.5 ভরি রূপার দাম যা হবে তত টাকাই হচ্ছে আপনার মূলত হিসাব করার। আপনি যদি হিসাব করে দেখেন যে এখন 52.5 ভরি রূপার দাম হিসাব করলে 1 লাখ টাকা হয়, তাহলে 1 লাখ টাকা হলে কোরবানি। যদি মনে করেন যে 90 টাকা হয়, তাহলে 90,000 টাকা হলে কোরবানি। যদি দেখেন যে না 60,000 টাকা, তাহলে 60,000 টাকা হলে আপনার কোরবানি আবশ্যক হবে। যদি দেখেন যে 5 লাখ টাকা, তো 5 লাখ টাকা হওয়ার পরেই কোরবানি আবশ্যক হবে। আচ্ছা, আমরা কি এই কথা কেউ বলতে পারবো যে আমার সম্পদ নাই তারপর আল্লাহ কোরবানি আবশ্যক করছে? বলতে পারবো? বলতে পারবো। এর অর্থ হচ্ছে সম্পদ আছে বিধায় কোরবানি ওয়াজিব হয়েছে। তা আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদ দিতে পারে, তাহলে সেই সম্পদ থেকে সামান্য কিছু নজরানা আল্লাহর জন্য আমার পেশ করতে অসুবিধা কোথায়? অনেকেই আছে কোরবানি থেকে বাঁচতে চায়, বাপ মা কোরবানি দেয়, ছেলে বলে বাবা আমার নামে একটু কোরবানি দিয়ে দাও,
বাবা বলে আচ্ছা ঠিক আছে, গরুতে 7 নাম আছে, একটা নাম বাকি আছে, তোর নাম দিয়ে দিলাম। ভাই কোরবানি তো হচ্ছে দায় মুক্ত জিনিস না, কোরবানি তো হচ্ছে আমার ভালোবাসাকে আল্লাহর সামনে উপস্থাপন করার একটা মাধ্যম। আমি কেন এখান থেকে নিজেকে বাঁচাতে চাইবো? কেন আমি আমার সুযোগকে হাতছাড়া করব? আমার সম্পদ কেন আল্লাহর সামনে আমি উপস্থাপন করব না? সুতরাং আমার বাবার গরুতে আমার 5 নাম বাকি থাকুক, তাতে কিছু যায় আসে না। আমি তো আমার পক্ষ থেকে কিছু আল্লাহর সামনে পেশ করতে চাই। সুতরাং এই জায়গাটায় আমরা কেউ কোনো ধরনের নয়ছয় করার চেষ্টা করব না। আমি আল্লাহর জন্য যদি কিছু করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি আমার জন্য করবেন। আর যদি দায়মুক্ত হতে চাই, বাঁচতে চাই, আরেকজনের কোরবানির মধ্যে নিজের নাম দিয়ে আমরা দায়মুক্ত হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আপনার বিটলামি বুঝে না? হ্যাঁ, এটা কোন ধরনের কোরবানি, এটা কি উনি বুঝে না? আপনার টাকা সত্ত্বেও আপনি কোরবানি দিলেন না, এক গরুর মধ্যে আরেকজনের নাম দিয়ে দিলেন, এটা কি আল্লাহ বুঝে না? বুঝে। কোরবানি তো হয়ে যাবে, কিন্তু কোরবানির মূল উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য পাওয়া। সেটা কি আদৌ হাসিল হবে? সেটা তো হাসিল হবে না, কারণ আপনি তো নিজের পয়সা খরচ থেকে বাঁচার জন্যই আপনি রাস্তা খুঁজেছেন। সুতরাং আল্লাহর নৈকট্য তো হাসিল হবে না। কোরবানিতে শুধু নাম দিয়ে নাম বলা যাবে যে না আমার কোরবানি হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা সবাই বের হয়ে আসবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, প্রত্যেকেই বছরে একবার মাত্র 10 থেকে 15 হাজার টাকা খরচ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের নজরানা পেশ করা যায়। অনেক মানুষ আছে বছরে প্রত্যেক মাসে 40,000 টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়। সেখান থেকে আপনি 1,000 টাকা করে বের করলে 12 মাসে 12,000 টাকা। আপনি যেমন কথার কথা নামাজের জন্য, যদি পরবর্তী নামাজের জন্য আপনি আগে থেকে আপনার মনকে প্রস্তুত রাখেন, তাহলে সেই পরবর্তী নামাজটা অত্যন্ত সুন্দর হবে কিনা? অত্যন্ত সুন্দর হবে। জোহর পড়ে গেছেন, আসর অপেক্ষায় থাকলে দুনিয়ার যত ব্যস্ততাই আসুক না কেন, আপনার অন্তর চলে যাবে সেই নামাজের দিকে। হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের ময়দানে আপনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, সে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। এই যে এত মর্যাদা কেন? যে এক নামাজ পড়ার পরে পরবর্তী নামাজের জন্য আগে থেকেই সে অলরেডি মানসিকভাবে প্রস্তুত। তা আপনি এক কোরবানি করার পরে পরবর্তী কোরবানির জন্য একটা ব্যাংক বানান, প্রত্যেক মাসের 1,000 টাকা করে আপনি সেখানে রেখে দেন। দেখবেন পরবর্তী কোরবানি আসলে আপনার গায়েই লাগবে না যে আপনার কাছ থেকে 15,000 টাকা শেষ হয়ে গেছে। এবং প্রত্যেকটা মাসে আপনি কোরবানির জন্য একটু একটু করে টাকা জমানোর কারণে আপনি যে আনন্দ পাবেন, তো কোরবানির দিন যখন আপনি কোরবানি করবেন, এটা প্রকৃত অর্থেই আল্লাহর জন্য কোরবানি হবে। আর সেটার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যে নৈকট্য পাবেন, সেটাও ওই কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদের যেরকম মহা পুরস্কার, এরকম পুরস্কার আপনি পেতে পারেন। হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকের জান্নাতে যাওয়ার বাহন হবে প্রত্যেকের কোরবানির পশু। সুতরাং আপনি যদি কথার কথা দুর্বল পশু কোরবানি করে দায়মুক্ত হতে চাই, আমার জান্নাতে যাওয়ার বাহনটাও হবে কি? দুর্বল। আমরা যারা কোরবানি করব, অবশ্যই এটা সবাই জানি কোন ধরনের পশু আমাদের কিনতে হয়, সেগুলো আমরা দেখে শুনে কিনবো। কানা, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা, খোড়া, কবর জবাইয়ের স্থানে যেতে পারে না, এরকম দুর্বল শীর্ণকায়, এই ধরনের পশু থেকে আমরা কেনা থেকে বিরত থাকব। আর কোরবানি করার পশু তো হচ্ছে মাত্র ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর যে কোনো একটা, উট এবং গরু। এছাড়া আরো অনেক ধরনের গরু আছে, সেই গরু দিয়ে কোরবানি করা যায় না। আমার নীল রং পছন্দ, এই জন্য আমি একটা নীল গাই কিনবো। নাকি নীল গায়ের রং কি আসলে নীল না? এটা জাত। আমার নীল রং পছন্দ, এই জন্য আমি একটা নীল গাই কোরবানি দিব, এই ধরনের চিন্তা ভাবনা করার দরকার নাই। বাস সম্ভব হলে উট, না হলে গরু, গরুর পরিবর্তে মহিষ, আর না হলে আমি খাসি, গরু, দুম্বা, ছাগল দিয়ে কোরবানি দিব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কোরবানির প্রস্তুতি নেই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিকে কবুল করবেন এবং তিনি আমাদেরকে তার নৈকট্য দান করবেন, তাতে কোনো সন্দেহ নাই। কোরবানির দিনের মাসাইল সম্পর্কে আমরা কোরবানির দিন বিশেষভাবে আলোচনা করব। একটা শুধু আবেদন আপনাদের কাছে, এই জামিয়া রাব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা এখানে আজকে প্রায় 15 বছর হয়ে গেছে প্রতিষ্ঠিত আছে। একে একে প্রায় 380 জন থেকে 400 জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছে পড়াশোনা করার জন্য। আমাদের মেহমান তারা আমাদের মেহমান। আমরা হয়তোবা এটা বিশ্বাস করি অথবা করি না,
যারা করি না তাদের কথা তো ভিন্ন, কিন্তু যারা আমরা মনে করি যে না তারা আমাদের মেহমান, ঈদের দিন আমরা তাদের কথা ভুলে যাই। আমার এলাকায় যে আমার মেহমান আছে বিভিন্ন অঞ্চল থেকে, তারা এখানে এসেছে পড়াশোনা করার জন্য, চাইলে ছুটি হওয়ার সাথে সাথে বাড়িতে চলে যেত। যেমন আমাদের গতকালকে হেফজখানা মক্তব ছুটি হয়ে গেছে, তারা চাইলে বাড়িতে চলে যেতে পারত, কিন্তু এখনো মাদ্রাসাতে 120 জনের মতো, না ছাত্র কতজন আছে, 120 জনের মতো ছাত্র আছে যারা রয়ে গেছে একমাত্র, বিশ্বাস করেন আর না করেন, আমাদের মশওয়ারাগুলোতে আলোচনা হয়, একমাত্র আপনার কোরবানিকে বিশুদ্ধ করার জন্য। কারণ তারা জানে বৈধভাবে যদি জবাই না হয় 1.5 লাখ টাকার গরুটা হালাল হবে না, আপনি খেতে পারবেন না। আপনার কোরবানির পশুর জবাইটা যেন বৈধ হয়, আপনার জন্য পশুটা আপনি আনন্দে খেতে পারেন, আপনার জন্য হালাল হয়, এই জন্য তারা তাদের কোরবানিকে, তাদের নিজেদের ঈদকে তারা কোরবানি করছে। অনেক ছাত্র আছে যাদের বাড়িতে কোরবানি হয়, তারা নিজেরাই একাধিক গরু কোরবানি করে, কিন্তু সে তার বাড়ির কোরবানি বাদ দিয়ে আপনার কোরবানির পিছনে ছুটছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়। বাহ্যিক একটা কাজ হচ্ছে যে আমরা প্রতিষ্ঠানের আয়ের একটা উৎস হিসেবে বছরে একবার কোরবানির চামড়া আমরা সংগ্রহ করি, যারা আমাদেরকে বিনামূল্যে দিতে চান। এটা বড় কারণ না। বাংলাদেশে যদি কথার কথা চামড়া কালেকশন মাদ্রাসায় বন্ধ হয়েও যায়, কিন্তু যতদিন এদেশের মানুষ কোরবানি করবে ততদিন তাদের কোরবানি বিশুদ্ধ করার আবশ্যকতা আছে কি নাই, প্রয়োজনীয়তা আছে কি নাই। সুতরাং চামড়া কালেকশন বন্ধ হয়ে গেল, মাদ্রাসার ছাত্ররা আপনাদের বাড়িতে যে ঈদের দিন আপনার কোরবানির পশু জবাই করা বন্ধ হবে না, কারণ এটা হচ্ছে দ্বীনি দায়বদ্ধতা। আমি নামাজ পড়াতে পারি বিধায় এখানে নামাজ পড়াই, আপনারা আমাকে পড়াতে দিয়েছেন, তাই না? যে পারে না তাকে দিবেন না। ঠিক কোরবানির পশু জবাই করাটা দ্বীনের অংশ। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেই আপনার এটা আল্লাহর জন্য জবাই হবে। এটা যে পারবে সেই তো করবে। হাদিসের মধ্যে আসছে নিজের পশু নিজে জবাই করা। আলহামদুলিল্লাহ এই হাদিসটা অনেকেই জানে, বলে হুজুর ছুরিটা আমাকে দেন। উনি ছুরি নেয়, গরুর মধ্যে একটা পোষ দেওয়ার সাথে সাথে কি হয়, গরু একটা লাফ দেয়, নিজেরও হাত কাটে, আশেপাশে যারা আছে তাদেরও হাত কাটে, আর গরু তো লাফ দিয়ে উঠেই যায়। সুতরাং নিজের পশু নিজে জবাই করা সুন্নত। জবাই তো শিখতে হবে। আগে আপনি মুরগি জবাই করেন, এরকম অনেকেই আছে জীবনে মুরগি জবাই করে না, কিন্তু হাদিসের কারণে গরু জবাই করতে চলে যায়। আপনি এই সুন্নত পালন করার জন্য নিজেকে প্রস্তুত করেন। আগে মুরগি জবাই করেন, আস্তে আস্তে আপনি বকরি জবাই করেন, এরপর আপনি গরু জবাই করেন। প্রয়োজন আপনি হুজুরের কাছ থেকে শিখেন, যিনি জবাই করতে গেছে উনি তো শিখে আপনার বাড়িতে গেছে। প্রয়োজনে বলেন যে হুজুর আসেন আমি আর আপনি একসাথে জবাই করি, আপনিও ছুরি ধরেন আমিও ছুরি ধরি, আমি ধরে রাখলাম, একটু ছোঁয়া দিয়ে রাখলাম, আপনি বাকিটা করেন। একবার ছোঁয়া দেন, পরের বার আপনি ধরার চেষ্টা করেন, নিজের গরু নিজেই জবাই করেন, অসুবিধা নেই। আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো কোরবানির দিন এই সারা বাংলাদেশের ছাত্ররা মেহমান হিসেবে আমাদের এলাকায় থাকে। আমরা আমাদের মেহমানদেরকে দেদারসে গোস্ত বিলি করি। অমুকের বাসায় একটা রান পাঠায় দাও, অমুকের বাসায় একটা গরু পাঠায় দাও, অমুকের বাসায় 10 কেজি গোস্ত পাঠায় দাও। আমার আপনার পাশে যে মাদ্রাসাটা আছে, যে মাদ্রাসায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যখন আমি বেঘরে ঘুমাই, আসমান থেকে বিপদ, জমিন থেকে বিপদ যেটা আসার কথা, কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে বিপদ থমকে যায়। যার স্পষ্ট নমুনা হচ্ছে করোনা। সারা পৃথিবীর সব কিছু তছনছ হয়ে গেল এদেশের মানুষের, গরিব মানুষ, অসহায় মানুষ। তারপরেও আলহামদুলিল্লাহ করোনার কারণে আমাদের এদেশের কোনো ক্ষতি সেই হিসাবে হয় না। কারণ কি? কারণ হচ্ছে ওই সময়ে আপনারা জানেন না জানেন, সারা বাংলাদেশের হেফজখানাগুলো চালু ছিল। প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে, প্রধানমন্ত্রী আপনি মুসলমান, আপনি সব বন্ধ করেন, কিতাবখানা বন্ধ করেন, কোনো সমস্যা নাই, দয়া লাগে আপনার, আপনি হেফজখানা বন্ধ করেন না। হেফজখানা যদি বন্ধ হয় কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, বিপদ ঠেকানোর মতো ক্ষমতা আপনারও নাই, আপনার দলেরও নাই, আপনার কোনো বাহিনীর নাই, বাংলাদেশের কোনো নাগরিকের নাই। প্রধানমন্ত্রী এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করেছেন। ধর্মমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশের সব হেফজখানাগুলো চালু ছিল। যখন আপনারা আপনার বাবাকে ধরতে ভয় পাইতেন, আপনার মায়ের কাছে যেতে ভয় পাইতেন, মা করোনায় আক্রান্ত হয়েছে, বলতেন মা তুমি ওই রুমেই থাকো, তোমার খানা আমি ওখানে পাঠিয়ে দিব, ওই সময় সারা বাংলাদেশের হেফজখানাগুলো চালু ছিল। ওস্তাদ ছাত্ররা মিলে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু রেখেছে, যার সুবাদে আজকে আমি আপনি এখনো এখানে জীবিত আছি। আমরা অনেক সময় প্রশ্ন করি মাদ্রাসাগুলো আমাদের কি দিয়েছে?
ইউরোপ আমেরিকাতে প্রত্যেক বছর মাদক সেবনের কারণে যেই পরিমাণ রাজস্ব ব্যয় হয় তার 100 ভাগের 1 ভাগও বাংলাদেশে এই মাদক এর বিরুদ্ধে কাজ করার জন্য ব্যয় হয় না। এই বাংলাদেশের যদি আমি ধরে নেই 99% যে টাকা সেভ হলো কার কারণে? এদেশের আলেম ওলামা এবং এদেশের ওয়াজ মাহফিলের কারণে আপনাদের অন্তর তৈরি হয়েছে, যুবক ভাইদের অন্তর তৈরি হয়েছে, তারা মাদকের করাল গ্রাসে তারা নিমজ্জিত হয় নাই, যার কারণে এদেশের যুবকদেরকে বাঁচানোর জন্য আমাদের এত পয়সা খরচ করা লাগে না। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই প্রতিষ্ঠানগুলোর পাশে আমাদের থাকতে হবে। কি দিয়ে থাকবেন আপনি সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে পাশে থাকতে হবে। যদি আপনি ভালো থাকতে চান, যদি আপনি সুস্থ থাকতে চান, যদি আপনি বারাকার সাথে থাকতে চান, এই প্রতিষ্ঠানগুলোর পাশে আপনার থাকতে হবে। সুতরাং ঈদুল আজহার দিন আপনারা কেউ ওই প্রতিষ্ঠানগুলোকে ভুলে যাবেন না। আমরা আপনাদের জন্যই রয়ে গেছি। আমাদের প্রত্যেকটা উস্তাদের বাড়িতে দেখা যায় কোরবানি হয়, ওনারা কোরবানি পরের দিন করে। অনেক সময় বলে আপনারা করে ফেলেন, আমাদের মাদ্রাসায় আমাদের কাজ আছে। আমরা ছাত্র জমানা থেকে সিদ্ধান্ত নিয়েছি ঈদ হচ্ছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর নিজেদের জন্য আর ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য আমরা উৎসর্গ করলাম। সেই ছাত্র জমানা থেকে এখনো পর্যন্ত ঈদুল আজহা কোনোদিন বাড়িতে ঈদ করতে পারিনি। তবে আল্লাহ রাব্বুল আলামিনও বড় দয়াবান, উনি ঈদুল আজহা 3 দিন করে দিছে। একদিন তুই মাদ্রাসায় কর আর বাকি 2 দিন কই করবি? বাড়িতে। বুঝে আসছে না? এই জন্য আমরা আপনাদের জন্য আছি, আপনারা এই প্রতিষ্ঠানকে ভুলে যাবেন না। যারা মাদ্রাসার পক্ষ থেকে যাবে তাদেরকে আপনি ইজ্জত করবেন। যে মানুষকে ইজ্জত করতে জানে সে আল্লাহকেও ইজ্জত করে, যে মানুষকে সম্মান করতে জানে সে আল্লাহকে সম্মান করে। আপনি মানুষকে সম্মান করবেন তো আপনি সম্মানিত হবেন। মাদ্রাসার ছাত্র গেছে, কি হয়েছে? আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, সুন্দর ব্যবহার না করেন, হাসি না দেন, ওই ছাত্রর অন্তরে আপনার ব্যাপারে খারাপ ধারণা তৈরি হবে কি হবে না? তা আপনি তো এমন একজন বেড়া হইতে পারলেন না যেটা মাদ্রাসার ছাত্র অন্তর জয় করলেন। আপনার মধ্যে তো সেই সাহসিকতা নাই, সেই মরুয়ত নাই। একটা সাধারণ মানুষ মাদ্রাসার ছাত্র, সে ডাক্তারও না, ইঞ্জিনিয়ার না, কিন্তু সাধারণ মানুষের মনটাও আপনি জয় করতে পারলেন না, তাহলে আপনার কি পারবেন? সুতরাং আমাদের সকলকে ভালো ব্যবহার করতে হবে। সেদিন আমাদের সামনে অনেক গরিব মানুষ যায়, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে আপনাকে আল্লাহ কোরবানি করার তৌফিক দান করেছে বিদায় আপনার বাসায় একজন যে বলছে আমাকে একটু গোশত দেন। এমন একদিন আসতে পারে যেদিন আপনি মানুষের বাসায় তাকিয়ে থাকবেন, যদি কেউ একটু গোশত দিত তাহলে আমার বাচ্চারা গোশত খেত। হতে পারে না ভাই? এজন্য ঈদের দিন কারোর সাথে খারাপ ব্যবহার না, গরিব মানুষদের সাথে খারাপ ব্যবহার না, মাদ্রাসা ছাত্রদের সাথে খারাপ ব্যবহার না, বরং ভালো ব্যবহার করবেন। আপনার পক্ষে চামড়া দেওয়া সম্ভব হলে চামড়া দিবেন, সম্ভব না হলে বলবেন যে ভাইয়া আমার পক্ষে চামড়াটা দেওয়া সম্ভব না, আমি আরেক জায়গায় দিয়ে দিই। অনেক সময় দেখা যায় কোরবানির আগে হুজুর এদিকে আসেন, কোরবানি গরুটা জবাই করে দেন। কোরবানি পরে চিনে না। আরে ভাই, না চিনার কি আছে? আমি তো আপনার গরু জবাই করলাম, কাছে হুজুর পরে আসে, ব্যস্ত আছে। তো ব্যস্ত আছেন, গরুটা জবাই করছেন তো হুজুরে জবাই করার পরেই তো। গরু নিয়ে যে ব্যস্ত হয়েছেন কার কারণে? হুজুর জবাই করে দেওয়ার কারণে তো এখন ব্যস্ত হইতে পারছেন। জবাইটা সহি না হলে তো এই মরা গরু ডাস্টবিনে ফালানোর জন্য ব্যস্ত থাকতেন। আপনি কার জন্য ব্যস্ত হওয়ার সুযোগ পাইলেন? এখন তাকে চিনেন না। এগুলো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হয়ে ঈদের দিনকে উদযাপন করার তৌফিক দান করুক। 5-10 মিনিট বেশি নিয়ে নিয়েছে, আজকে ইচ্ছা ছিল একেবারে সময় মতো শেষ করার। আমরা সকলেই ধৈর্য হারা হব না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।